আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা। মরার পরে আমায় পুরিস না। গাইলাম ভাইজান, ভালো লাগেনি আপনার হয়তো? এক্স্যাক্টলি, এখানটায় ঢুকে গেছে গানটা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। ফিরোজ মাহমুদ, ফিরোজ ভাই বলে ডাকবো না মাহমুদ ভাই বলে ডাকবো? না, শুধু ফিরোজ। ফিরোজ, ফিরোজ ভাই গানে কতদিন? এই তো যতদিন বুঝি আর কি, 6-7 থেকে এরকম। আর ভাই কার হাতে গানে হাত খড়িয়ে? বাবা, আসলে বাবার কাছে শিখেছি টুকটাক, তাছাড়া আসলে ওইভাবে শেখা হয়নি কারোর কাছে। আর যদি বলি যে মানে মাধ্যম, সেটা হলো তখনকার যুগে রেডিও ছিল, তারপর ক্যাসেট প্লেয়ার, তারপর সিডি প্লেয়ার, আর এখন তো ইউটিউব। ক্যাসেট শুনে কোন গান উঠেছিলেন তখন? ওই যে আপনার সৈয়দ আব্দুল হাদি, সুবীর নন্দী। সৈয়দ আব্দুল হাদির একটা গান ধরেন না যদি খালি গলায়? মানে শিল্পীদের অনুরোধ করা উচিত না, আমি জানি। হ্যাঁ, না, আমি আসলে ওইভাবে শিল্পী না। আমি আসলে মানে অনেক কি বলবো, মানে গর্ববোধ করতেছি যে আপনার মতো একটা মানুষের সান্নিধ্য আমি পাবো বা সামনাসামনি আসতে পারবো। আমি আপনার গানগুলো শুনেছি এবং আমার ভাই আনিস আপনার লিঙ্ক আমাকে প্রথম পাঠিয়েছিল, আমি দেখে খুবই খুশি হয়েছি। এন্ড রিয়েলি মানে গুড টু হ্যাভ ইউ হিয়ার ব্রাদার। তো আমি একটু চেষ্টা করব সৈয়দ আব্দুল হাদি স্যারের 2-4 লাইন করার জন্য। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবুও কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবুও কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো।
আরে বাহ 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 বাহ। যদিও বেসুরা গলায় গাইছি, কণ্ঠ আমার এতটা ভালো না। আমরা অটো টিউনেই ছেড়েছি, অটো টিউন ছাড়া আছে। এনিওয়ে ইটস রিয়েলি গুড। পুরান দিনের গান শুনলে না আমার ভাল লাগে ভাই। এবং আপনি আমি যে এই জামানার মানুষ, মানে আমাদের সময় তো ওই মনে আছে কি না, আমার অনুভূতি কাজ করে যে একটা গান খুব পপুলার হইলে ওই গানটা এক স্টেজে 3-4 জন গাইতো, তাই না? আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। যেমন ধরেন আমরা শুনছি তোমরা ভুলেই গেছো মল্লিকা দির নাম। আপনি কি এই গানটা শুনেছেন কখন? না, আমি আসলে আমাদের এলাকায় এত পপুলার হলো, একই গান পরপর 5 জন এরকম করে গায়ে যাইতেছে। আপনার সবচেয়ে ফেভারিট গান কোনটা ছিল গ্রামে বা স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে? আসলে মানে স্কুল কলেজে যখন গান করতাম, আসলে গানের শ্রোতাগুলা ছিল আসলে শুধু নাচার। মানে গান তো আসলে আমি মনে করি আসলে 2 ধরনের শ্রোতা থাকে মনে হয়। কেউ হয়তো নীরবে শুনে, আর কেউ হয়তো একটু নাচানাচি করলে খুশি হয়। ওইভাবেই সিলেক্ট করতাম, কিন্তু তারপরেও একটু চেষ্টা করতাম। আমি আসলে তো বর্তমান যুগের সাথে খাপ খাওয়ানো ছেলে না, আগের দিনের গানগুলাই একটু করি। আপনার কথা শুনে একটা রোমান্টিক আধুনিক গান 2-4 লাইন গাওয়ার মানে ইচ্ছা জাগতেছে স্যার সুমিন নন্দী স্যারের। 2 লাইন একটু করার চেষ্টা করব। কত যে তোমাকে ভেসেছি ভালো, জানি না পারবো কিনা আর কি, চেষ্টা করি ভাইজান প্লিজ। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চক্ষু যেন জলে ফোঁটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। লা 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 লা। যদিও স্যারের মতো গাইতে পারিনি, এখানটা লাগছে, আমার এখানে চেষ্টা করেছি 2-4 লাইনের। এক্স্যাক্টলি এখানটায় ঢুকে গেছে গানটা। আহা আহা, কি কি গান ছিল। আর সালা এখন আমরা কি বাজাচ্ছি, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। উফ, যাই হোক, আমি আসলে আমার উৎফুল্লটা ধরে রাখতে পারতেছি না। অনেক আগের থেকেই
এফএম রেডিওতে আপনাকে শুনতাম, পাশাপাশি আপনার চ্যানেলেও শুনি। 70 বছর বয়স্ক একজন আমারে কইছিল, দেখো হাত ধরে, ভাই আপনাকে আমি ছোটবেলা থেকে শুনতেছি। আমি বললাম ইয়াস, ভালো কাম করতেছেন চাচা। বাট ইয়া, থ্যাংক ইউ আই নো বাংলাদেশে ওই এফএম এর শুরু দিন থেকে কাজ করি তো, মানে ওই ফিলটা মনে হয় যে ছোটবেলা থেকে শুনতেছি। ভাই আমিও তখন ছোট ছিলাম, বাট নাও আই এম। যাই হোক, যদিও আপনি পুরোনো দিনের গান পছন্দ করতেন, এটা আমি আসলে মানে ভাবি নাই। আবারও খুরশিদ আলমের 2 লাইন একটু শোনানোর চেষ্টা করব। চলেন। ডেকো না আমারে তুমি কাছে, ডেকো না দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না, ভেবো না কখনো যদি যায় ঢেকে আমারে ভুবনাধারে, নেই কোনো ক্ষতি জীবনের আলো নিভে যায় যদি বারে বারে, যেখানেই থাকো মনে মনে বলি মোরে তুমি মনে রেখো না, তুমি ডেকো না আমারে তুমি কাছে, ডেকো না দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না আমারে তুমি কাছে, ডেকো না দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না। গাইলাম ভাই, যদিও আসলে ভালো গাইতে পারি না। আর আপনার সামনে আমি আরো মানে কি বলবো ভাই, ইজি না, অনেক সংকোচ বোধ করতেছি। আরে পাও একটু কাঁপতেছে। না এটা বুঝতে পারছি আমি। ভাই আজকে প্রথম দেখা হলো আমরা। যাই হোক, আবার আরেক মুরব্বীকে বাদ দিব, সেটাও না, 2-4 লাইন গাই। তো আব্দুল জব্বারের 2-4 লাইন গাওয়া। এই প্রজন্ম যারা আব্দুল জব্বার স্যারকে চেনেন না, বিশ্বাস করেন আপনারা একটা সোনার ভান্ডার মিস করছেন। আব্দুল জব্বারকে সম্ভব হলে ইউটিউব সার্চ করেন, তার গানগুলো শোনেন, জাস্ট কানে হেডফোনটা লাগায় 10টা মিনিট শোনেন। বাংলা গান যে কি জিনিস ভাই টের পাবেন। রক্তের যদি লোমকূপ না দাঁড়াইছে, আমি কি বলছি ধরেন না। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু। আমাদের কত স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্নগুলো অধরাই রয়ে যায়। আমার আপনার জীবনে কিন্তু এটাই হচ্ছে, ছোটবেলা থেকে কত কিছু স্বপ্ন দেখছি, কত কিছু করব, কপালে আল্লাহ লিখছে অথবা লেখেনি। ভাই এখন কড়া স্যাড গান শোনান না পুরান দিনের। আসলে আমার খেলাঘর অ্যালবামের একটা গান আছে, গানটা লিখছে লিলিন বিশ্বাস, সুর
আমি নিজেই করেছিলাম। জানি না ভালো লাগবে কিনা আপনার। আমি এখান থেকেও 2-4 লাইন শোনাবো আপনাকে। জানি না এটা আসলে স্যাডের মধ্যে পড়ে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে আসলে আমার তরফ থেকে এটা আসলে একটা স্যাড গান। আমার নিজের টিউনে 2-4 লাইন শোনাই আপনাকে। মন হইল যন্ত্রণার এক বিশাল খেলা ঘর, প্রেম কেন দিলা মোরে, কেন দিলা না তারে, মন বোঝার অন্তর, কেন করিলা বিধি প্রেম রূপান্তর, কেন করিলা বিধি প্রেম রূপান্তর। ও হিয়ার মাঝে রেখেও তারে পাই না খুঁজি বারে বারে, হিয়ার মাঝে রেখেও তারে পাই না খুঁজি বারে বারে, বিনা মেঘে বহে বুকে কাল বৈশাখী ঝড়, কেন করিলা বিধি প্রেম রূপান্তর। ও দিনে রাতে পড়ে মন পড়ে মনেরই ঘর, দিনে রাতে পড়ে মন পড়ে মনেরই ঘর, দমে দমে ভাঙে আমার বুকেরই পাজর, কেন করিলা বিধি প্রেম রূপান্তর। মন হইল যন্ত্রণার এক বিশাল খেলা ঘর, মন হইল যন্ত্রণার এক বিশাল খেলা ঘর। গাইলাম 2 লাইন ভাইজান। ও আমি থামলেন কেন ঘোড়ার টিম? ওই হই 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 হই, আসলে আমি ভাবতেছিলাম ভাইজানের ভালো লাগতেছে না আমার টিউন, তো আমি তো ডুবে আছি ম্যান। থামেন না থামেন না, কথা কইন না, পরটুক শুনেন আমাকে। যদিও গানটা শেষ করেছি 2 অন্তরায় গিয়েছে আর কি। আপনার নিজের সুর করা? জি ভাই, আপনি তো মাল একটা। ও মাই গড, আপনি কি অসাধারণ প্রতিভা। যাই হোক ভাইজান যেহেতু স্যাড গান শুনতে চাইছেন, আমি বারি সিদ্দিকেরও অনেক গান করতাম। জানি না আসলে এই গানটা ওস্তাদকে আমি খুব পছন্দ করতাম, উনি আমাকে খুব স্নেহ করতেন স্যার, ওনার সাথে অনেক শো করছি জীবনে। যদি উনি আসলেও এখনো বেঁচে থাকতেন হয়তো থাবড়াইতেন গানটা শোনার পরে আমাকে, যেটা কি গাইছস, কিন্তু তারপরেও গানটা পপুলার না ওইভাবে। আমি চেষ্টা করব আর কি, যতদূর সম্ভব আর কি। জানি না ভাইজানের ভালো লাগবে কি। আমি বারি সিদ্দিক অন্ধ ভক্ত, এবং আমি দোয়া করি আল্লাহ ওনার ব্যস্তবাসী করুক। অসংখ্য মানুষ ওনার গান শুনে কাঁদে, আমিও কাঁদি। আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো, আমি কষ্ট পেলেও দুঃখ পেলেও কষ্ট পেলেও মনকে পাথর করে রাখবো আরো,
যাকে খুশি তুমি ভালোবাসতে পারো, আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো। আমি কষ্ট পেলেও দুঃখ পেলেও কষ্ট পেলেও মনকে পাথর করে রাখবো আরো। যাকে খুশি তুমি ভালোবাসতে পারো, আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো। যদি কখনো ভুল করেও মনে পড়ে আমাকে, ভেবো না আমার কথা, কষ্ট বুকে নিয়ে সেদিনও থাকব সুখে। তোমার মতো আর নেই যে আমার কেউ, তোমার মতো আর নেই যে আমার কেউ, সে কথা কি ভেবেছো একটিবারও? আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো। আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো। আমি কষ্ট পেলেও দুঃখ পেলেও কষ্ট পেলেও মনকে পাথর করে রাখবো আরো। যাকে খুশি তুমি ভালোবাসতে পারো, আজ থেকে মুক্ত তুমি হতে পারো অন্য কারো। নিশ্চয়ই ভালো লাগে না এই ভাইজানের। বাহ বাহ বাহ, আমি বাড়ি সিদ্দিক ভীষণ fan। আপনি আরেকটা ধরেন না বাড়ি সিদ্দিকের, ওই যে আরে গানটা খুব স্যাড গানটা, এই টিউনের কাছাকাছি। আপনি তিনটা নাম বলেন, আমি মনে করে দিচ্ছি আপনার। আসলে লিরিক্স সব মনে আছে কিনা জানি না। আমি একটা জিন্দা লাশ, হ্যাঁ হইতে পারে। আরেকটা আছে না, আমার গায়ে যত দুঃখ সয়, সোয়াচান পাখি। আচ্ছা জিন্দা লাশি ধরেন, এরও মজা। আপার স্কুলে ধরেন তো। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। প্রেমে পোড়া
যায় না চেনা দেখা কারো মুখ, চেনা যায় যার জীবনে নাই একটুখানি সুখ, আইরে একটুখানি সুখ। আমি যদি যাই গো মরে, আমার লাশটা বুকে ধরে, আমি যদি যাই গো মরে, আমার লাশটা বুকে ধরে, আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস নাই। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ। আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। গানটা প্র্যাকটিস ছিল না, মিনিমাম আমার মনে হয় 10 বছর কি 12 বছর পরে গানটা গাইলাম। লিরিক্স নিয়েও একটু সন্দেহে ছিলাম। আপনি আমাকে শোনাতে পারবেন ওস্তাদ, যে আমাদের গ্রাম বাংলার বাউলদের যে বিচ্ছেদ কখনো প্র্যাকটিস করছেন? করছি মাঝে মধ্যে আর কি, মানে গান খুব 2-4 লাইন করে গাই কিন্তু আর কি, 2-4 লাইন হলে হবে। আমার মানে আজকে আপনারা মানে যেভাবে আনঅর্গানাইজ দেখতেছেন ব্যাপারটা, আমরা চাইছিলাম যে একজন মানুষ খালি গলায় গান গাইলে আমি আপনি বসে হেডফোনে শুনলে ব্যাপারটা কেমন লাগে, কোনো মিউজিক না, কোনো তালবাহানা না, কোনো অটোটিউন না, নাথিং, র ফিলটা আপনাকে দিতে যাচ্ছিলাম। চারদিকে অনেক যন্ত্রের আওয়াজ আপনি শোনেন, যন্ত্র ছাড়া ভেতর থেকে কেমন লাগে, দ্যাটস দ্য ফিলিং ভাই। খাজা বাবা দরবারে তোমার কত তারা ফুল হয়ে ফুটেছে, খাজা গো তোমাকে আমার মনে পড়েছে। খাজা বাবা দরবারে তোমার কত তারা ফুল হয়ে ফুটেছে, খাজা গো তোমাকে আমার মনে পড়েছে। যদিও মানে এইটা কি ওই সুরটাকে টানে না মনে হচ্ছে ভাইয়া? কোনটা? একটা গান আছে না এটা, তোমাকে আমার মনে পড়েছে। আসলে বাউল প্যাটার্নের গানগুলা এই সুরগুলা কেমন জানি একটু সমসাময়িক, মানে অনেকটার সাথে অনেকটা মিলে যায়। যেমন পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হযরতে পীরানু পীর আব্দুল কাদির জিলানি, হযরতে পীরানু পীর আব্দুল কাদির জিলানি। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হযরতে পীরানু পীর আব্দুল কাদের জিলানি, হযরতে পীরানু পীর আব্দুল কাদের জিলানি। যাই হোক দাদা ভাইরে এরকম 2-4 লাইন করে সব গানের একটু করে এই শোনানোর চেষ্টা করব। যদিও গানটা বর্তমানে কে যেন একটু রিমিক্স করছে, কিন্তু আমরা যখন ঠিক আমি 1998 অথবা 2000 সালে যখন গানটা শুনছিলাম সেই তাল্লয়ে একটু আমি শোনানোর চেষ্টা করবো আর কি আপনাকে। মালমা দিল দি বুনল বুন করলাম কি তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম জুয়ান হইলাম ভুরা, খয়া গেল নৌকার গুড়া,
ছিলাম জুয়ান হইলাম বুড়া, খইয়া গেল নৌকার গুড়া, গোলই খসিয়া পরে গাঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা দিল দি বুনল বুন, করলাম কি তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম জুয়ান হইলাম বুড়া, খইয়া গেল নৌকার গুড়া, ছিলাম জুয়ান হইলাম বুড়া, খইয়া গেল নৌকার গুড়া, গোলই খসিয়া পরে গাঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা দিল দি বুনল বুন, করলাম কি তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদীর নাম কামনার সাগর, পাকে পাকে ওঠে লহর, নদীর নাম কামনার সাগর, পাকে পাকে ওঠে লহর, গোলই খসিয়া পরে গাঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা দিল দি বুনল বুন, করলাম কি তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। গানটা ভালো লাগে না এই ভাইজানের, কিন্তু তখন এই সুরের মধ্যে ছিল আর কি। আপনি যদি গলা কাজ করে, আপনি আমাকে আবার পুরোনো দিনের এই আমাদের সিনিয়র বড় শিল্পীদের গান তো একটা শোনান, ওইটা খুব আমার টানতে ছিল বেশি। আমরা ছিলাম হচ্ছে, আমরা আব্দুল হাদি স্যারের গান গাইছি, আমরা আব্দুল জব্বার স্যারের গান গাইছি, মাহমুদুল নবী স্যারের গান না আসলে করা হয়নি। আমি আসলে মূলত আসলে শুভিনন্দী স্যারের গান গাওয়া অনেক কঠিন, তারপরেও এরকম দুইটা টুকটাক করতাম, কিন্তু আমি আব্দুল হাদি স্যারের গান ছোটবেলা থেকেই করতাম। তো যাই হোক, এখন ভাইজান রে আমি আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন, আপনার কোনো ধারণা নেই, আমরা 30 মিনিটের বেশি একটানা রেকর্ড করছি এবং কোনো রকমের প্রস্তুতি ছাড়া বাইরে দিয়ে আমি গান গাইতেছি। মানে এটা আপনি একজন শিল্পী হিসেবে চিন্তা করলে বেসম্ভব কাজ করতেছি আমি। যাই হোক ভাইজানরে এখন আমি এই গানের মাধ্যমে আবার অন্য প্যাটার্নে চলে যাবো আর কি। তো আমার টিউনের এই আপনার বাসায় আসতে আসতেও একটু টিউন করতেছিলাম, আগে 2-4 লাইন করছিলাম, সেটা আমি একটু শোনানোর চেষ্টা করবো। জানি না, মানে আসতেছিলাম সিএনজিতে বসে বসে আর চিন্তা করতেছিলাম, এটা যদিও শোনে নাই এ পর্যন্ত কেউ, তো আপনাকে শোনানোর চেষ্টা করবো ভাইজানরে। জানি না আসলে টিউনটা ভালো লাগবে না ভাইজানের, কথাগুলো যদি একটু শোনেন। কথাটা হলো লেলিন বিশ্বাসের, আমারই ভাতিজা সম্পর্কে আর কি। তো চাচা ভাতিজা মিলে একটু মাঝে মধ্যে করার চেষ্টা করি আর কি। যাচ্ছে পাখি যাক না উড়ে মন, মিছে কাঁদিস না, উড়ে যাবে পাখি দূরে মন, কেন বুঝিস না, কেন কাঁদিস রে মন মিছে যন্ত্রণায়, উড়াল শেখা পাখিরে কি খাঁচায় পোষা যায়, কেন কাঁদিস রে মন মিছে যন্ত্রণায়, উড়াল শেখা পাখিরে কি খাঁচায় পোষা যায়, যাচ্ছে পাখি যাক না উড়ে মন মিছে কাঁদিস না, উড়ে যাবে পাখি দূরে মন, কেন বুঝিস না, কেন কাঁদিস রে মন মিছে যন্ত্রণায়, উড়াল শেখা পাখিরে কি খাঁচায় পোষা যায়, কেন কাঁদিস রে মন মিছে যন্ত্রণায়, উড়াল শেখা পাখিরে কি খাঁচায় পোষা যায়। অনেক খারাপ গেছি না ভাইজান? ওরে বাবা, আমার টান লাগছে গানটা শুনে। আপনার গান তো অসাধারণ গান, আপনি অসম্ভব সুন্দর সুরকার, মানে যেটা মানুষের রক্তে উন্মাদনা তৈরি করে।
অনেক যন্ত্রণা তো মনে ভাইজান, ঠিক সেরকমই আর কি, এটাও আমার টিউনের। মন যন্ত্রণা গো মন যন্ত্রণা, আমার মন যন্ত্রণা, মন যন্ত্রণা গো মন যন্ত্রণা, আমার মন যন্ত্রণা। কেন যে মনটা নিয়া থাকে দূরে দরদিয়া, বোঝে না সে বোঝে না মনের কি বাসনা। মন যন্ত্রণা গো মন যন্ত্রণা, আমার মন যন্ত্রণা। গাইলাম 2 লাইন ভাই। ভাইজান আসলে এটাও একটু কেবল করে রাখছি। মোট কথা আপনার সাথে যেদিন আমার যোগাযোগের রাস্তাটা তৈরি হয়েছে আমার বড় ভাই ভাইজান করে বলি আনিসুর রহমান ভাইয়ের মাধ্যমেই, তারপর থেকে এই টুকটাক শুরু করছি। মাঝখানে 2-4-6 বছর যাবৎ গান টান খুব একটা করি না। আনিস ভাই আমাকে ফোন করে বললো, দেখ তোরে আমি কোন কারো কথা কই নাই, কিন্তু এই শিল্পীটারে যদি কেউ শোনে সে পাগল হয়ে যাবে, এত ভালো গান গায়। এবং আমি তাই হয়েছি। আমি 40-45 মিনিট ধরে আপনার গান শুনতেছি এবং আমার বিস্ময় ঘোর কাটতেছে না। একই টিউনে গান গাচ্ছেন, গলার কোনো তারতম্য হইতেছে না, এবং কি অসাধারণ গান আপনি। গ্রামের রাস্তা দিয়ে 9-10 যখন পড়তাম তখন কিছু ক্যাসেট প্লেয়ারের গান শুনতাম। বাড়ির সামনেই নদী, ঝিনাই নদী আর কি, পাশ দিয়ে নৌকা যাইতো, পিকনিকের আয়োজন থাকতো, ওই মাইকে গানগুলা বাজতো আর কি। ওই যত দূর বাড়ির থেকে যাওয়া যায় সামনাসামনি তত দূর যাইতে আমার একটা গান ওইভাবে শুনতাম। তখন কিছু কিছু গান শুনতাম আর কি। সেই গানগুলা 2 লাইন করে আমি আপনাকে একটু শোনানোর চেষ্টা করব। যেমন যদি বাচ্চুদার একটা গান গাই, যেমন এরকম, মনে পড়ে তাকে যাকে চেনা পে, স্বপ্নের মাঝে বিদ্রোহ করলো আমার দীর্ঘশ্বাস। মনে পড়ে তাকে যাকে চেনা পে, হয়েছি আরো ভীষণ প্রথম একা। আপনি আমাকে বলছিলেন যে অনেক যন্ত্রণা, আপনার লাইফে কি হয়েছিল? অনেক বিপদে ফেলে দিলেন প্রশ্ন করে। আসলে যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই কিছু থাকে, আমারও আছে। এখন কিন্তু আমি যন্ত্রণা নাই। কি হয়েছিল? আমি আমাদের দেখে আমার পোড়া মানুষ লাগে। আমাদের এলাকাতে জেলা পর্যায়ে একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, জেলা শিল্পকলার আয়োজনে। সেখানে ওটার নাম ছিল ভয়েস অফ টাঙ্গাইল। তো ওইটাতে আমি প্রথম হয়েছিলাম। সেই সুবাদে টাঙ্গাইল সদরে 3টা বিলবোর্ড হয়েছিল অনেক বড় সড়ো, সেই কারণে অনেকেই চিনতো আমাকে। তো তখন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল গানের কোনো অনুষ্ঠানে, ফোন নাম্বার নিয়েছিল, আমি আর তার ফোন নাম্বার নিয়েছিলাম না। অনেক দিন পরে তার ফোন থেকে একটা ফোন, আমিও জানি না সে ফোন, এবার কথা বলতে 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 একটু দুর্বল হয়ে গেছিলাম আর কি ভাইজান, যেটা আর কি। তারপরে এইভাবে চলে 2-2.5 বছরের মতো। তারপরে দেখা হয়, 2 বছর মধ্যে দেখা নেই? না, দেখা হয় না ওইভাবে, প্রয়োজন বোধটাও করি নেই আর দেখতেও চাইনি যে কথাটা তো এরকম বলে। তারপর আস্তে আস্তে যখন একটু দুর্বল হয়ে গেলাম দেখার পর, তারপরে অনেক কিছু বলে শেষ করা যাবে না আসলে 2-4-10 মিনিটের ভিতরে। আমি যদি সারমর্মগুলো বলি, বছর 3-3.5 মতো সম্পর্ক ছিল। আমি যখন জানতে পারলাম যে সে আসলে বলবো, আসলে এই আপনার তো অনেক অডিয়েন্স, মানে অনেক, আমরা নাম না বলি কিছু বলতেই পারি, মানে এই জানতে পারলাম যে আসলে সে ম্যারিড। আমার অনেক ভুল হয়েছিল আর কি। কিন্তু তারপরও ততক্ষণে মানে যতটুকু আগানোর এগিয়ে ফেলেছিলাম, আর পিছানোর রাস্তা ছিল না। তারপর অনেক ঝড়ঝাপটা গেছে। অবশেষে আসলে যখন মানে পেলাম না, তখন একটু আত্মহত্যার চিন্তা করলাম।
বিষও খেয়েছিলাম। আমাদের থানা সদর হসপিটাল থেকে ওয়াশ টোয়াশ করে আবার ময়মনসিংহ জেনারেল হসপিটালে পাঠাইছিল অক্সিজেন দিয়ে, যেটা আসলে ব্লাডে মিশে গেছে, তো একটু তো 76 থেকে 78 ঘন্টা পরে আমার এই জ্ঞান ফিরা পাই আমি আবার। তারপর থেকে আসলে এই যে টিউন করা গান যে আসলে সুর করা যায় এটা আগে জানতাম না। তারপরে যে বসে বসে থাকতাম এক জায়গায়, একটু একাকী থাকতাম, ওই বসে বসে। আপনি জানতেন না শুরুতে রিলেশনে যে উনি? না, ম্যারিড, এটা জানতাম না। উনিও বলে নাই, উনিও বলে নাই আসলে। উনি কি সিরিয়াস ছিল তখন? দেশের বাইরে থাকতো, ফিনল্যান্ডে থাকতো খুব সম্ভব। তো উনি জানাইতো না আর কি। তোরে আসলে জেনে ফেললাম আস্তে আস্তে, এরকম যখন বয়স বেশি হয়ে গেল সম্পর্কের জন্য জেনে ফেললাম, কিন্তু তখন অনেক। কি বাচ্চা ছিল? হ্যাঁ, তখন একটা মেয়ে ছিল, তার এর বয়স হয়তো 2-2.5 বছর এরকম। আপনি জানার পরেও তাকে বিয়ে করতে চাইছিলেন? হ্যাঁ, মানে আসলে ও চাইতো এরকম আর কি, কিন্তু আসলে ও চাইতো আসলে আমার ফ্যামিলিগতভাবে যদি আসলে উইলিংলি বলে, কিন্তু আমার ফ্যামিলিতে আসলে বলার কথা না, হওয়ার কথা না। এবং আসলে এটা আমি বলে থাকতে চাই আপনার মাধ্যমে, এটাই চাওয়া আমার। অনেকেই, আমি শুধু লাইভ করি না বা আসলে সোশ্যাল মিডিয়াতে যাই না এই প্রশ্নের জন্যে। ভাইজান, আমি জোরহাত করে বলতেছি, আপনি যদি আমাকে এটা মানে একটু ভুলে দেওয়ার জন্য একটু চেষ্টা করেন, যে আসলে এই প্রশ্নের কারণে আমি লাইভ করি না। মানে যখনই লাইভ করতে যাই, যখন একটু গান টান করতে যাই, যখনই মানুষ একই প্রশ্ন করে যে আপনার অহনার খবর কি, যদিও অহনা নামটা তার না, বা ফেক একটা নাম, তো তখন আর কেমন যেন লাগে। আমি আমার এখন বর্তমানে বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছি। মানুষের ক্ষত তো থাকেই। ক্ষততে দেখেন একটা মজার জিনিস বলি, আপনি ডোবা দেখছেন? ডোবা, পুকুর, ডোবা দেখেছি, কুয়া। ডোবাতে অনেক সময় মশা বাড়ে, মশা বেশি হয়, জন্মগ্রহণ করে মশা, রোগ জীবাণু ছড়ে, তাই না? কিন্তু গ্রামের সৌন্দর্য কিন্তু পুকুর। আবার ওই পুকুরেই কেউ মাছ চাষ করে। কষ্টটা আপনার, ক্ষতটা আপনার। ওই ক্ষতর মধ্যে কি আপনি সুরের চর্চা করবেন নাকি বিরহের চর্চা করবেন, চয়েসটা আপনার। কোনো শিল্পী হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত না তার দুঃখ থাকে। দুঃখটাকে শিল্পের রূপ দেওয়াটা হচ্ছে পুরুষের পরিচয়। দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে যে কেউ নেশা কাজা করে মরে যেতে পারে। কষ্টটাকে রং তুলিতে, গলার স্বরে সেটাকে প্রকাশ করা, কাজে বড় হওয়া, নিজেকে বড় করা, সেটা হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। আমারও দুঃখ আছে, আপনারও দুঃখ আছে, সবার আছে। কে সেটাকে পুঁজি করে আল্লাহর বা ঈশ্বরের বন্ধনা করতে পারতেছে, কাছে যাইতে পারতেছে, মানুষের সেবা করতেছে, সেটাই তো আসল জিনিস ভাই। ঠিক বললাম কিনা বলেন? যাই হোক, ভাইজানের কথা অনেক ভালো লাগছে আমার। তারপরেও ওই সমসাময়িক সময় আরেকটা গানের টিউন করছিলাম, মেঘলা আকাশ। জানি না আপনার ভালো লাগবে কিনা। আমরা এই গানটা দিয়ে আজকে শেষ করবো, চলো। যদি এই গানটাই দিয়ে আজকে শেষ হয়, সাথে যদি আরেকটা গাইতে ইচ্ছা করে একসাথে ধরে ফেলেন। আর আমি এক সেকেন্ড, আমি সবাইকে বলে রাখি, আমি আমার স্ক্রলে ভাইয়ের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রাখবো। সো কারো কন্ট্যাক্ট করতে ইচ্ছে হলে আপনার কন্ট্যাক্ট করে নেবেন। চলো। আমার এখনো মেঘলা আকাশ, তোমার আকাশে বেজায় রোদ। আমার এখনো মেঘলা আকাশ, তোমার আকাশে বেজায় রোদ। তুমি হাসলেই জোছনা ঝরে, আমি হাসলেই অবরোধ। আমি হাসলেই অবরোধ। রিরা রা 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 রা, রিরা রা রা রা। রোদেলা শহর তোমার ওই ঘর, জলে হাজারো বাতি। হো রোদেলা শহর তোমার ওই ঘর, জলে হাজারো বাতি। বৃষ্টি ভেজা আকাশ আমার, শুধু দুঃখ ব্যথাই সাথী।
শুধু দুঃখ ব্যথাই সাথী রিরা রা 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 রিরা রা রা রা। কেঁদেছি আমি, হেসেছ তুমি, এখন আমার দেখার দিন। হো কেঁদেছি আমি, হেসেছ তুমি, এখন আমার দেখার দিন। আমার আকাশে উঠেছে চাঁদ, জোছনার আলো অমলিন, জোছনার আলো অমলিন। আমার এখনো মেঘলা আকাশ, তোমার আকাশে বেঝায় রোদ। তুমি হাসলেই জোছনা ঝরে, আমি হাসলেই অবরোধ, আমি হাসলেই অবরোধ। রিরা রা 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 রিরা রা রা রা। গাইলাম ভাইজান, ভালো লাগে না আপনার হয়তো আমার মতো আসলে এই যে বেসুরা গলায় গান গাওয়া, তারপরেও আসলে প্রস্তুতির একটা ব্যাপার থাকে। একটা গান থেকে আবার আরেকটা গানে যাইতে একটু সময় পাওয়া যায় বা প্র্যাকটিস একটু সময় পাওয়া যায়, অনেক ভালো গাওয়া যায়। যাই হোক, ভাইজানের কাছ থেকে জোর করে একটু সময় নিয়েছি আমি, মিনিট 1.5 বা 2 সর্বশেষ হাসানের একটা গান করার চেষ্টা করব। জানি না এত উপরে গাইতে পারবো কিনা, তবু চেষ্টা করবো আর কি। তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো, দুঃখ দিতে চেয়েছ কৌশলে অভিনয়ে, মেতেছিলে যে আহা তুমি ভেবেছিলে পড়ব ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাবে সেই থেকে হায়। এখনো আমি একা, ও এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায়। একটু কি হারনি তুমি, এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায়। একটু কি হারনি তুমি। ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা দোয়া করি আল্লাহ আপনার সুস্থতা দান করুন এবং আপনি গান নিয়ে আগে যান। আর যারা দেখছে তাদের জন্য যদি কিছু বলার থাকে। যারা দেখছেন আমার এই ভাঙা বেসুরা গলায়, আর সবচেয়ে বড় কত বড় বিষয়, আনিসুর ভাইয়ের মাধ্যমে অনেক মহান মানুষের সাথে পরিচয়। বাংলাদেশের যদি কি বলবো, আমার জানা সত্ত্বে বাংলাদেশের 2-1 আর্যের কথা যদি বলি, সেটা আমাদের নীরব ভাই। আমার কোনোদিনই আমি একটা স্বপ্ন আমার পূরণ হইল আর কি। জানি না বাদ বাকি কী হবে। তো সকল যারা আছেন ভাইয়ের চ্যানেলের সাথে সম্পৃক্ত যারা আছেন, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। পাশাপাশি এই যে বেসুরা গলায় গাইলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতটুকু বলার ছিল। আর স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আনিসুর রহমান ভাইরে। উনার মারফত না হইলে হয়তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হইতো না। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার প্রতি। আল্লাহ হাফেজ।